দেশে মহামারীর মতো ঘটছে মব ভায়োলেন্স। নৈরাজ্যকর এই পরিস্থিতির হ্রাস টানতে সরকারের ব্যর্থতা স্পষ্ট। একের পর এক মব ভায়োলেন্স আতঙ্ক সৃষ্টি করছে জনমনে। রাজনীতিক, পেশাজীবী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি কেউই ছাড় পাচ্ছে না মব সন্ত্রাসীদের দৌরাত্ম্য থেকে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি মব ভায়োলেন্সের অন্যতম কারণ। মব আতঙ্ক থেকে নিস্তার পেতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে মূর্তিমান এক আতঙ্কের নাম মব ভায়োলেন্স। একের পর এক অপমান, লাঞ্ছনা ও হেনস্থার শিকার হন অনেকেই। সবশেষ উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার শারীরিক হেনস্থার ঘটনায় দেশ জুড়ে তুলে সমালোচনার ঝড়। সাধারণ মানুষ বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই সংস্কৃতি জনজীবনে প্রতিনিয়ত আতঙ্ক ছড়াচ্ছে। মবের কাজটা কমপ্লিটলি অনৈতিকভাবে কোনো একটা উদ্দেশ্য হাসিল করা। তো বর্তমানে এটা আমাদের জাতিগতভাবে দেখতে গেলে খুব বড় রকমের একটা সমস্যা সৃষ্টি করছে। তো সেই জায়গা থেকে সরকারের উচিত স্ট্রিক্টলি একটা অ্যাকশন নেওয়া। প্রশাসন থেকে অবশ্যই কঠোর অবস্থান নেওয়া উচিত। যেখানেই হোক এই মবটা আসলে কোনোভাবে উচিত না, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়াটা এটা অবশ্যই অপরাধ। সাংবিধানিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক এবং ধর্মীয় দিক থেকে হোক, যে দিক থেকেই হোক, অবশ্যই এটা খুবই আপনার গর্হিত একটি অপরাধ আর কি। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই মব ভায়োলেন্সের নেপথ্যে রয়েছে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা, যার শিকড় ইতিহাসের গভীরে প্রথিত। ইতিহাসবিদদের মতে, প্রাচীনকালে যখন বিচার কাঠামো ছিল না, তখন বিচারের নামে চলত নৈরাজ্য। অভিযুক্ত ব্যক্তিকে সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ইউরোপে ফরাসি বিপ্লবের সময় এই ধরনের ঘটনা ঘটেছিল। এছাড়া বিংশ শতাব্দীর মাঝামাঝি যুক্তরাষ্ট্রে জাতিগত অস্থিরতার সময় মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটে। মব নামের এই সন্ত্রাসের ক্ষেত্রে অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্র রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘোষণাটা দরকার যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মব একটি জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এবং গ্রেপ্তার করে এদেরকে কারাগারে পাঠানো এবং কোনোভাবে জামিনের সুযোগ থাকবে না। পুলিশ বলছে, নিজের হাতে আইন তুলে নেওয়ার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মব ভায়োলেন্স এটি কোনো মতেই সমর্থনযোগ্য নয় এবং এটি আইনের একেবারেই কিন্তু সুস্পষ্ট লঙ্ঘন। তো যারা মব ভায়োলেন্স করেছে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং ভবিষ্যতেও যদি এ ধরনের কর্মকাণ্ড কেউ করতে উদ্যত হয় তাহলে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে। মব ভায়োলেন্স এখনই নিয়ন্ত্রণ করা না গেলে সমাজের জন্য ব্যাধি হয়ে দাঁড়াবে, শঙ্কা বিশেষজ্ঞদের। ইকবাল অনিক, TVC নিউজ, ঢাকা।